হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো প্রতিদিনকার মতো সকালবেলা উঠেই আজকে চলে এসেছি কিন্তু আবারও শাক কাটতে। কারণ এখানে ২ আঁটি শাক আছে। এই শাকটা ভাবলাম যে আমি যদি বেছে দিই তাহলে দিদির একটু তাড়াতাড়ি হবে। আর এই শাকগুলো না মেথি শাক ছিল আর লাল শাক ছিল। তো শাকের মধ্যে অনেক নোংরা থাকে, যেটা তাড়াহুড়োয় কিন্তু বাছা যায় না। তো দিদি তো ওদিকে রান্না করছে, তো আমি ভাবলাম ততক্ষণে আমি এই শাকগুলো বেছে দিই। ওই জন্য কিন্তু চলে এসেছি শাকগুলো নিয়ে। এবার লাল শাক আর মেথি শাকগুলোকে ভালো করে বেছে দেবো, দিদি কিন্তু কেটে নেবে ভালো করে। আমি জানি না বাজারে কে আমার হাজব্যান্ডকে বলেছে যে শাক খাওয়া খুবই ভালো, বিশেষ করে প্রেগনেন্সিতে শাক খেলে নাকি বাচ্চার মাথায় চুল হয়। তো সেই জন্য কিন্তু ভুড়ি ভুড়ি শাক ও নিয়ে আসে। তাছাড়াও মেথি শাক, লাল শাক এগুলো কিন্তু সব কিছুই আয়রন যেহেতু বেশি থাকে, পালং শাকেও কিন্তু আয়রন যথেষ্ট পরিমাণে থাকে। তো আর আমার হিমোগ্লোবিনটা যেহেতু অনেকটা কমে গেছে, তাই ও বলছে যে এবার থেকে ডেলি শাক খেতে হবে। আর সত্যি কথা বলতে কি, এই শীতের সময় কিন্তু শাক খেতে খারাপ লাগে না। কারণ ভাতের সাথে কিন্তু শাক থাকলে পরে ওটাও এক ধরনের পদ হয়ে যায়। আর তখন কিন্তু রান্নাটা করতে অনেকটাই মানে কমের মধ্যে দিয়ে হয়ে যায়। যেমন একটু ডাল, একটু শাক করে দিলাম, তার সাথে একটা তরকারি থাকলেও হয়ে যায়। আর শাক না থাকলে তখন আমি ভাবতে বসি যে কী ভাজবো আর কী তরকারি করব, এই সব কিছু। তো রান্নার সময় ওই জন্য কিন্তু আমি আরও, যে শাকটা নিয়ে আসে আমি আর কিছু বলি না, যে শাকটা নিয়ে আসুক। ওতে কিন্তু আমারও সুবিধা হয় যে কি রান্না করব। আর শাক না থাকলে তখন আবার ভাজাভুজি করতে হয়, আর ভাজাভুজিটা করা বা খাওয়া অতটা উচিত নয়। শাক খাওয়াটা যতটা ভালো, ভাজাভুজি খাওয়া কিন্তু ততটাও ভালো নয়। তো সেই জন্য শাকটা নিয়ে আসে, আমিও না করি না। তো যে শাকটা বেছে দিলাম দিদিকে, দিদি ওদিকে রান্না করছে, ততক্ষণে কিন্তু আমি ব্রাশটাও করে নিয়েছি। নিয়ে এবার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই যে জল খাওয়া। তো চেষ্টা করি জলটা সকালবেলা অনেকটা খেয়ে নিতে। যদিও আমি বেশি সকালবেলায় না জল খেতে পারি না খালি পেটে, কারণ জল খেলে আমার প্রচণ্ড গা বমি দেয়। সেই জন্য শাকটা বলছি, সরি, জলটা তো খেতে পারি না অত। তো যতটা সম্ভব হয় ওই ৩-৪ সিপ নিয়ে নিই জলটা, অতটাই কিন্তু খেয়ে নিই। তারপরে ওই যে ড্রাই ফ্রুটসগুলো ছুলে রেখেছিলাম, সেগুলো খেলাম। খাওয়ার পর চলে এলাম ঘরে বিছানাটা গোছাতে। আর আমি মেয়েকে কখন থেকে চেষ্টা করছি ওঠানোর জন্য, উঠছেই না। কারণ ও উঠলে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিতে পারবো। তারপরে ওকে রেখে দিয়ে আমি চলে আসলাম যে আগে মেশিনটা বসিয়ে দিই, তারপরে কিন্তু বাকি কাজ করব। কারণ মেশিনটায় যদি জামাকাপড়টা বসিয়ে দিই, ওটা কাচতে কাচতে কিন্তু আমার কাজগুলো হয়ে যাবে। আর এখানে যেহেতু প্রচণ্ড কারেন্ট যায়, তাই কখন কারেন্ট চলে যাবে কেউ জানে না। তার জন্য ভাবলাম আগে ভাগে মেশিনটা বসিয়ে দিই, চালিয়ে দিই, তারপরে দেখা যাবে। আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু ও উঠে গেছে, আর বিছানা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো আজকে সকালে তো দিদি রান্না করে দিয়েই গেছে। আর আমার না সকালবেলা সকাল সকাল প্রতিদিন ভাত খেতে একদমই ভাল লাগে না। তো একদিনকে মটরশুঁটি এনেছিল, তো বেছে দিয়েছিলাম। তো দিদি এই যে মটরশুঁটির না যে পুরটা হয়, সেটা বানিয়ে রেখে গেছিলো। আমি বলেছিলাম বানিয়ে রেখে যাও, যখন আমার খেতে ইচ্ছা করবে তখন আমি বানিয়ে নেবো। আর এখন যেহেতু অতটা তেল মশলা খাওয়া আমার জন্য উচিত নয়, তো সেই জন্য আমি বললাম যে না, কড়াইশুঁটির কচুরি যেটা হয় সেটা করতে গেলে কিন্তু অনেকটাই তেল খেতে হয়। তো সেই জন্য বললাম যে না, আমি এরকম অল্প অল্প করে ঘি বা তেল দিয়ে এরকম পরোটা ভেজে ভেজেই খাবো। আর কড়াইশুঁটি এই টাইমটাই তো পাওয়া যায় বলো, এরপরে তো আর পাওয়া যায় না। মানে পাওয়া গেলেও সেটার অনেক দাম হয়, তো আর খেতেও ভালো লাগে না। এই শীতে কিন্তু কড়াইশুঁটির কচুরি বা এরকম পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো অল্প তেলে যাতে হয়ে যায়, তার জন্য আমি এই পরোটাটা করি। এই যে আটাটাও মেখে দিয়ে গেছে দিদি, তো এই যে আটাটার মধ্যে এইভাবে পুরটা ভরে নেবো। পুরটা ভরে নিয়ে তারপরে কিন্তু যেইভাবে পরোটা হয় সেইভাবে পরোটা কিন্তু আমি বেলে নেবো। আর আমি অনেকটা, দেখতেই পাচ্ছ, অনেকটা করে পুর দিয়েছি, মানে বেশ বড় বড় মোটা মোটা করেছিলাম যাতে বেশি না করতে হয়। কারণ এখন আমি খাবো, হাজব্যান্ড তো অফিসে চলে গেছে। আর মেয়েও হচ্ছে এটা খাবে না, ও কড়াইশুঁটি কচুরিটা খায়, এরকম আটা দিয়ে পরোটাটা খাবে না এখন। আবার সকাল সকাল ওকে দেবও না, তো ওর জন্য হচ্ছে ভাত আছে, ভাত দিয়ে দেবো সকালবেলায়। তো আমি যেহেতু শুধু নিজের জন্য বানাচ্ছি, তাই ভাবলাম যে বড় বড় বানাই, যাতে দুটো বানালেই হয়ে যায়, বেশি না হচ্ছে মানে ছোটো ছোটো করলে একটু বেশি ভাজতে হবে। তো ওই জন্য ভাবলাম বড় বড় দুটো বানাই, তাহলেই হয়ে যাবে। তো এই যে ভালো করে কিন্তু পুরটা নিয়ে নিয়েছি। আর আগে না এইরকম কড়াইশুঁটি কচুরি বলছি, পুর ভরা কোনো জিনিস বানাতে গেলেই আমার প্রচণ্ড অসুবিধা হতো, ফেটে যেত বা একদিকে পুরটা চলে যেত, পুরো প্যারালালি পুরটা ভরতো না, মানে আমি বেলতে পারতাম না ঠিক মতো।
কিন্তু এখন করতে করতে ধীরে ধীরে অভ্যেস হয়ে গেছে। তো এই দেখো এতটা মোটা করে রেখেছি। আর এবার এটাকে তাওয়ায় দিয়ে, প্রথমে শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নেবো, তারপরে একদমই সামান্য ঘি দিয়ে এটাকে কিন্তু মানে ওই বলে না হালকা করে ঘি দিয়ে সেঁকে নামানো, সেই জিনিসই, মানে এক কথায় রুটিই বলতে পারো, কিন্তু ওই একটুখানি ঘি দিয়ে জাস্ট একটুখানি বুলিয়ে নেওয়া। তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, ঘিয়েরও একটা গন্ধ ওঠে, প্লাস ঘি খাওয়াটা তো এখন ভালো। তো সেই জন্য ভাবলাম যে এইভাবে বানিয়ে নিই। এই যে একটা বানিয়ে নিয়েছি, আরেকটা, এটা যদিও বা একটু ফেটে গেছে একদিকে, ও কোনো ব্যাপার না, আমি তো নিজেই খাবো। আর এই দিকেটা এটার না একদিকটা এত ঘি হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু অপপৃষ্ঠটায় আমি আর অত বেশি ঘি দিলাম না। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি এই যে এক পিসটা যেহেতু বেশি ঘি দিয়ে দিয়েছি, তো সেই পিসটাটা আগে নিচে দিয়েছি, তাওয়া সারায় যেটা লেগেছিলো সেই দিয়েই কিন্তু হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে সকালে খাওয়ার জন্য ডিম সেদ্ধ করেছিলাম। তো ডিম সেদ্ধ তো প্রতিদিন এমনি এমনি খাই, তো আজকে ভাবলাম যে এই তাওয়ার মধ্যেই, তাওয়াটা তো মাজতে হবে, কারণ তাওয়ার মধ্যে একটুখানি লবণ আর গোলমরিচটা হালকা করে ফ্রাই করে নিই। ফ্রাই মানে এই জাস্ট একটু এপিট উপিট করে নেওয়া। তো সেটাই করে নিচ্ছিলাম, একটু খেতে আলাদা রকম লাগছিল জিনিসটা। মানে প্রতিদিন ওই একঘেয়ে ডিম সেদ্ধ খেতে খেতে না মুখটা মেরে গেছিলো, তাই ভাবলাম যে এইভাবে একটু করে নিই। তো এই যে খাবারটা বানিয়ে নিয়েছি, এবার চলো ফটাফট খেয়ে নিই। আর পরোটাটা আমি যদিও বা হচ্ছে একটুখানি সস দিয়ে খেয়েছিলাম, কারণ সস দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর মানে খুব টেস্টি হয়েছিল পরোটাটা। তোমরাও একদিন কিন্তু এইভাবে বানিও, তোমরা যারা এইভাবে বানাও তো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এত সুন্দরভাবে পুরো পুরটা ভেতরে স্প্রেড হয়ে গেছিলো যে মানে প্রত্যেক বাইটেই আসছিল। আগে কিন্তু আমি এরকম ভাজতে কোনো রকম পারতাম না, একদিকে পুর চলে যেত বা ফেটে যেত, বেরিয়ে যেত, একদিকে হয়তো পুর যেত, একদিকে শুধুই আটা থেকে যেত। তো সেটার থেকে এখন কিন্তু আমি অনেকটা ভালো করতে পারি। আর ওদিকে দেখো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো আজকের মতো এই ছিল আমার ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানিও।